হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলামিন টিচ চ্যানেলে আপনাকে স্বাগতম। তো দর্শক, আমি আপনাদের মাঝে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, আবারও একটা নতুন চমৎকার ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা শুরু করার আগে আমার একটা অনুরোধ জানা, আমার চ্যানেলটাতে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে হলে। এবং ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করে যাবেন এবং একটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও আমার ভিডিওগুলো দেখতে পারে। তো ভিউয়ার্স, কথা বেশি না বলে তো ভিডিওটা শুরু করি। তবে ভিডিওটা আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো, যে ভিডিওটার বিষয়ে কথা বলবো, সেটা হলো যে আপনারা কিভাবে আপনার হাতের ফোনটা দিয়ে আকর্ষণীয় একটা থাম্বনেইল বানিয়ে আপনারা আপনাদের ইউটিউব ভিডিও আপলোড করে আপনারা রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারেন। তো দর্শক, আপনার আকর্ষণীয় থাম্বনেইল বানাতে ল্যাপটপের প্রয়োজন হবে না, জাস্ট আপনার হাতের ফোনটা দিয়ে, আপনার নর্মাল ফোনটা দিয়ে আপনি আকর্ষণীয় থাম্বনেইল বানাতে পারবেন ল্যাপটপের মতো করে। তো দর্শক, আজকে সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে দেখাবো আপনারা কিভাবে থাম্বনেইলটা বানাতে পারবেন এবং কোন অ্যাপসটা লাগবে থাম্বনেইলটা বানানোর জন্য। তো দর্শক, চলেন কথা না বলে ভিডিওটা শুরু করি। তো আপনার আকর্ষণীয় থাম্বনেইল বানাতে যে অ্যাপসটা প্রয়োজন হবে আপনার সেটা হলো পিকার্ট। তো দেখেন দর্শক, এই যে এই অ্যাপসটা পিকার্ট অ্যাপসটা আমার নামানো আছে। এই যে এই অ্যাপস পিকার্টটা নামানো আছে। তো আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে গিয়ে আপনারা উপরে লিখবেন যে পিকার্ট, PICART, পিকার্ট লিখে সার্চ করবেন দর্শক। তো সার্চ করার পর দেখেন চলে আসবে। চলে আসার পর আপনারা কি করবেন, এটা ইনস্টল দিয়ে নেবেন। যেহেতু আমার ইনস্টল দেওয়া আছে, এখানে দেখাচ্ছে আনইনস্টল করতে। তো দর্শক, আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের কীভাবে থাম্বনেইলটা বানাবেন দেখেন দর্শক। চলে যাবেন আপনাদের সরাসরি পিকার্টে যাওয়ার পর দর্শক যেটা করবেন সেটা হলো যে দর্শক দেখেন, আপনারা এই যে দেখেন, এই যে এখানে একটা প্লাস আইকন আছে দর্শক, দেখেন এই যে নিচে এই প্লাস আইকনটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর যেটা আসবে দেখেন, এই যে আপনারা কিভাবে থাম্বনেইল বানাতে পারবেন। আপনাদের সর্বপ্রথম কাজ হলো একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে থাম্বনেইলটা বানানোর জন্য। তো আপনারা কি করবেন, তো যে দেখেন এই যে এইখানে ব্যাকগ্রাউন্ডটা আছে, দেখেন কালার ব্যাকগ্রাউন্ড। তো আপনারা এই কালার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর দর্শক দেখেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আপনাদের পছন্দ মতো আপনারা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি একটা নিয়ে নিলাম, আমি এই সাদা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দর্শক দেখেন এই যে এইখানে চলে আসছে। তো এটা এখন কি করতে হবে দর্শক, তো এটা এখন আকর্ষণীয় থাম্বনেইল বানাতে হবে। কিন্তু আরেকটা কাজ করতে হবে থাম্বনেইল বানানোর জন্য। আপনি যেটা করবেন সেটা হলো যে ইউটিউবের মাপে করে নেবেন। যদি আপনি ইউটিউবের মাপ মতো করে না নেন তাহলে কি হবে, আপনার থাম্বনেইলটা ভিডিও আপলোড করার সময় ঠিক মতো সেট খাবে না, ঠিক মতো বসবে না। তো দর্শক এই যে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর দর্শক এই যে দেখেন উপরে যে ফার্স্টটা যেটা আছে গ্রুপ। তো আপনারা কি করবেন, গ্রুপে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন দর্শক এই যে এইখানে এদিকে যাবেন, এদিকে যাওয়ার পরে যে দেখেন দর্শক এই যে ইউটিউব নামে যে অপশনটা আছে, তো আপনারা যে ইউটিউবের মাপে করে নেবেন। তো ইউটিউবের মাপে করে নেওয়ার পর দর্শক দেখেন এই যে এখানে হয়ে গেছে ইউটিউবের মাপে। তো এখন যদি আপনি এই থাম্বনেইলটা যদি ইউটিউবে লাগান আপলোড দেওয়ার সময়, আপনার এই থাম্বনেইলটা ভালোভাবে সেট খাবে। তো দর্শক যে এখানে উপরে যে টিক মার্ক আছে, এখানে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করলে দর্শক হয়ে যাবে। দেখেন এখন কি করবেন, এখন যেমন ধরেন আপনি কি থাম্বনেইল বানাতে চাচ্ছেন, আপনি কি ভিডিও করতেছে, আপনি ভিডিওটার সাথে মিলিয়ে একটা থাম্বনেইল বানাবেন। তো আমি আপনাদের স্যাম্পল দেখাচ্ছি যে কিভাবে আপনারা বানাবেন। তো আপনারা আপনাদের মন মতো বানিয়ে নেবেন। তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর দর্শক আপনারা যে এইখানে চলে যাবেন অ্যাড ফটোতে চলে যাওয়ার পর দর্শক অ্যাড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর দর্শক এই যে আপনারা যেই ধরনের থাম্বনেইল বানাতে চান, তো দর্শক আমি স্যাম্পল একটা দেখাচ্ছি। তো আমি এই যে কী করবো, যে মেয়ের পিকটা নিব। তো দর্শক তারপরে অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর দর্শক তো এটা এখন দেখেন এটা কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটাতে বসাতে হবে। তো দর্শক যে আপনারা নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে যে কাট আউট নামে যে অপশনটা আছে, সেই কাট আউটে আপনি ক্লিক করবেন। তো দর্শক ক্লিক করার পর তো এখন যেটা করবেন সেটা হলো যে দেখেন তারপরে যে এখানে অটোমেটিকই দেওয়া আছে কাট আউট। তো আপনারা কী করবেন, এই যে এখানে আপনি এই ছবিটা নেওয়ার জন্য এখানে দেখেন এই ছবিটা আমি এখন নিব, আপনারা ওইভাবে নিয়ে নেবেন ছবিটা। তো দর্শক হয়ে গেছে। তো তারপরে যে দেখেন
যে উপরে যে টিক মার্ক আছে, উপরে টিক মার্ক আছে, ওই টিক মার্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দর্শক দেখেন এই যে এইখানে আসছে থাম্বনেইলটা সুন্দরভাবে সেট খেয়েছে। তো এখন দেখেন যেটা করবেন সেটা হলো আপনারা একটু মানে এটা একটু সুন্দরভাবে করে নেবেন, ম্যাচিং করে কেটে নেবেন। তো এটা যে উপরে যে অপশনটা আছে এইখানে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা তো দর্শক দেখেন এই যে এখানে এটা হয়ে গেছে। তো এখন এটা কি করবেন, যে উপরে যে আপনার যে টিক মার্ক আছে দেখেন এই যে টিক মার্কে এটাকে চাপ দিবেন। ক্লিক করার পর দেখেন দর্শক এখানে অটোমেটিক সেট হয়ে গেছে। দেখেন বোঝাই যাচ্ছে না, তো এটা আপনারা সুন্দরভাবে বসিয়ে নেবেন। এটা বসিয়ে নেবেন আপনারা আপনাদের মন সুন্দর করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর যেখানে দেখেন আর এই যে এখানে আপনারা তারপরে যে উপরে টিক মার্কে ক্লিক করবেন। তো দর্শক এটা হয়ে গেছে। তো এখন আপনারা আরও চাইলে আরও নানান ধরনের পিকচার এখানে সেট করতে পারবেন। তারপরে সেট করতে পারবেন। সেট করার জন্য যে এখানে অ্যাড ফটো আছে, অ্যাড ফটোতে গিয়ে আমি যেভাবে দেখালাম এইভাবেই করবেন। তো দর্শক এইভাবে করার পর দর্শক দেখেন তারপরে এই যে আপনারা এইখানে টেক্সট দিতে পারবেন। আপনি মানে কি সম্পর্কে ভিডিও বানাইতেছেন, ভিডিওর থাম্বনেইল বানাইতেছেন। এই যে এখানে এই যে দেখেন এখানে নিচে সব কিছু আছে, দেখেন এই যে টেক্সট দেওয়া আছে। তো আপনারা এই লেখার জন্য এই টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনারা টেক্সট দিয়ে নেবেন। যেমন ধরেন ফানি ভিডিও বাংলা। তো দেখেন দর্শক তারপরে যে উপরে যে টিক মার্ক আছে, যে উপরে টিক মার্ক এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন হয়ে গেছে। তো লেখাটা কি এখন আপনার লেখাটা হলো দেখেন লেখাটা কিন্তু নর্মালি আছে, এটা কিন্তু এইভাবে দিলে বোঝা যাবে না। তো এটা করার জন্য আপনারা কি করবেন, নিচে চলে আসছে দেখেন অনেকগুলো অপশন আছে, এই যে ফন্ট, এই সেভ, কালার, হাইলাইট, তারপরে যে স্ট্রোক নামে যে অপশনটা আছে স্ট্রোকে ক্লিক করলে আপনার লেখাটা মোটা হয়ে যাবে। তো দর্শক দেখেন লেখাটা মোটা হয়ে গেছে। তারপর স্ট্রোকে ক্লিক করার পর যে এখানে এরকম একটা আসবেন, ইন্টারফেস শো করবে। তারপর আপনারা কি করবেন, আপনারা এটা একটু বাড়িয়ে দিবেন। তো বাড়িয়ে দিলে দেখেন লেখাটা আরো সুন্দর হচ্ছে, বড় হচ্ছে। দেখেন তো এটা এইভাবে করে দিবেন। এইভাবে করে দেখেন নিচে এখানে আরো কালার আছে, আপনারা কালার চাইলে দিতে পারবেন। কালার দিলে একটু ভালো লাগবে, সুন্দর লাগবে। তো আপনারা আপনাদের মন মতো করে নেবেন। তারপর মন মতো করে আপনারা এইখানে বসিয়ে দিবেন, এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। তো দর্শক আপনারা যদি থাম্বনেইল বানিয়ে সুন্দর করে আপনারা যদি ভিডিও আপলোড করেন ইউটিউবে, তাহলে আপনাদের ভিডিও 100% ভাইরাল হবে। কারণ কি জানেন, আপনার ভিডিওর মূল হচ্ছে একটা থাম্বনেইল। আপনার থাম্বনেইলটা যদি ভালো না হয়, থাম্বনেইলটা যদি আকর্ষণীয় না হয়, তাহলে কখনোই আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই বোঝানোর ছিল। তো দর্শক যদি ভিডিওতে কোনো ভুল করে থাকি মাফ করে দিবেন, কারণ মানুষ মাত্রই ভুল, তো ভুল সবারই হয়। তো দর্শক তো আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।